একটাও নতুন হাসপাতাল তৈরি হয়নি। যেটা উন্নত শহর তার স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে। পশ্চিমবঙ্গকে ওদের জায়গায় নিয়ে যেতে হবে। ফার্স্ট বয়কে দেখেই তবে তো শেখে। এটা বাইরে থেকে ভাবতাম এত খারাপ পরিষেবা, কারণ ভেতরে সে কিছু দুর্নীতির পাট্টা ছিল। পরিষেবার পরিকাঠামো উন্নত করতে হবে, জনসংখ্যা বাড়ছে। রাজকুটিরে আয়োজিত ক্যাপকন 2026 এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়। খুব সাধারণ কিছু প্রশ্ন তার কাছে জানতে চাইবো। ডাক্তারবাবু, এই যে ক্যাপকন কনফারেন্স হচ্ছে এবং আপনি যখন কথা বললেন সেখানে বা আপনি যখন স্টেজে ছিলেন, এইচপিভি ভ্যাকসিনটা যে শুরু হয়েছে দেওয়া, তাই নিয়ে একটা আমরা অভিনন্দন শুনলাম। এবং সত্যি কথা বলতে আমরা মিডিয়াও এত প্রশ্ন পাচ্ছি, এত পজিটিভ একটা আর কি রিয়াকশন পাচ্ছি। একটা ছোট প্রশ্ন আমার, এই এইচপিভি ভ্যাকসিনের মতনই ক্যান্সার স্ক্রিনিং সব স্তরে যদি করা যেত তাহলে কি রাজ্যের মানুষ আরো উপকার পেতেন? এইচপিভিটা একটু ডিফারেন্ট টাইপ অফ জিনিস। সবকটা ক্যান্সারের তো আমরা প্রিভেন্টিভ কিছু পেয়ে উঠিনি। সিএস সার্ভিক্স বা জরায়ুর মুখের ক্যান্সারটা ওটা 16, 18, 9 and 11 এইগুলো হচ্ছে চারটে স্ট্রেন। ভেরি পজিটিভ এজেন্ট ধরা হয়। এইচপিভি ইনফেকশন থেকে সার্ভাইকাল ক্যান্সার হয়। তো সেই জন্য দেখা গেছে মাল্টিসেন্ট্রিক ডাবল ব্লাইন্ড ট্রায়াল করে যে এইটা দিলে প্রিভেন্টিভ ইফেক্ট আছে টু দ্য টিউন অফ 80%। তো সেই জন্য এটা দেওয়া হয়। চারটে কেন এটা কোয়াড্রিভ্যালেন্ট দিচ্ছি গার্ডাসিলের, তার কারণ হচ্ছে 4খানা স্ট্রেন। এর আরো বেশি আছে যেগুলো 9খানা স্ট্রেন, 8খানা স্ট্রেন, কিন্তু 4টে স্ট্রেন ইজ ইনাফ। মোটামুটি 14 থেকে 15 বছর কেন না, এই সময় ধরে নেওয়া হয় দিস গার্লস হ্যাভ নট ইয়েট বিন সেক্সুয়ালি অ্যাক্টিভ, সেই কারণে দেওয়া হয়। এবং 14-15 বছরে ভ্যাকসিনেট করাটা বেস্ট টাইম। 3খানা ডোজ লাগে, 3টেই কিন্তু ভারত সরকার বিনামূল্যে দিচ্ছে। একদম। এরকম ভবিষ্যতে হয়তো অন্যান্য ক্যান্সারের স্ক্রিনিংও আমরা প্ল্যানিং এর মধ্যে পেতে পারি। প্রচুর ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং চালু আছে। একদমই তাই। স্যার, আপনি বারবার করে যখন বলছিলেন যে মধ্যবিত্তদের বা নিম্ন মধ্যবিত্তদের জন্য আপনারা কি টেস্ট দিচ্ছেন, আপনি প্রশ্ন করছিলেন, আমি শুনছিলাম, এটা একটা কনসার্নের জায়গা, ভালো লাগলো। তো এই যে জেলা এবং শহরের একটা ফারাক থেকে যায়, টাকা পয়সার দিক থেকেও বটে, সুবিধার দিক থেকে বটে, এত ডায়াগনস্টিক্স সেখানে নেই। এই ফারাকটা ঘোচানোর জন্য আমরা কি ভাবছি? ওই যে অর্গানোগ্রামের যে পিরামিডটা হয়, মানে একদম নিচে হয় প্রাইমারি হেলথ সেন্টার, তারপর ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, তারপর রুরাল হসপিটাল, তারপর সাব ডিভিশন হসপিটাল, তারপর ডিস্ট্রিক্ট হসপিটাল। এর মধ্যে উইকেস্ট হচ্ছে আমাদের বেস। সেই জন্যই অসুবিধাগুলো হচ্ছে, যেখানে সবাই রেফার করে দিত। বেস স্ট্রং করার কাজ চলছে। প্রাইমারি হেলথ সেন্টার, বিপিএইচসি বা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারকে স্ট্রং করা, ইনক্লুডিং ল্যাব সার্ভিসেস আর পিএইচসি তে বেড শয্যা। এতদিনে কোনো একটাও বেড ছিল না পিএইচসি তে, তো আমরা সেগুলো বেড ঢোকানো শুরু করেছি। রাইট। এত বছর ধরেও বা এখনো একটা সমস্যা সবসময় সরকারি জায়গায় থেকে যায়, চাহিদা আর যোগানের। যত মানুষ অপেক্ষায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন ফর টেস্ট হোক বা ফর বেড হোক, এভরিথিং, তত যোগান আমাদের নেই। পরিষেবার পরিকাঠামো উন্নত করতে হবে, জনসংখ্যা বাড়ছে। এই তার সঙ্গে তাল দিয়ে ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ানস, হেলথ কেয়ার ওয়ার্কার্স সবাইকে বাড়াতে হবে। সেই ওষুধ বেশি তৈরি করতে হবে, ভ্যাকসিন বেশি তৈরি করতে হবে। আমাদের এককালে ছোট দমদমে এয়ারপোর্ট ছিল, এখন দেখছেন তো এত বড় এয়ারপোর্ট। কেন? জনসংখ্যা বেড়েছে, পরিষেবা বাড়াতে হবে। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে সেটা কেউ ভাবেনি। একটাও নতুন হাসপাতাল তৈরি হয়নি। এয়ারপোর্ট নতুন হয়ে গেল, রেলওয়ে স্টেশন নতুন করে পাল্টাচ্ছে, কিন্তু সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন সেদিন গেলাম, বিরাট করে দিয়েছে, কিন্তু হাসপাতাল একটাও তৈরি হলো না। সেখানেই গন্ডগোলটা। সেখানে আপনারা আলাদা করে ফোকাস করছেন। হ্যাঁ, আমরা তো ডিস্ট্রিক্ট হসপিটাল গুলোকে মেডিকেল কলেজ সব কনভার্সন, 4টে মেডিকেল কলেজ অলরেডি বললেন, যেটা সাব ডিভিশনাল হসপিটাল আছে সেগুলো বেড সংখ্যা বাড়ানো আর পর্যাপ্ত পরিকাঠামো আর পরিষেবা দেওয়া, ডায়াগনস্টিক, ইমেজিং, ল্যাব। একদম। আমাদের কলকাতা তথা পূর্ব ভারতে এই ধরনের কনফারেন্সগুলোতে এলে জানা যায়, বা এমনিও এমন কোনো পরিষেবা নেই বা এমন কোনো উচ্চ ডাক্তারি জায়গা নেই যেটা এখানে হয় না। সব রকমই প্রায় আমরা করে ফেলছি। তারপরেও বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি কিছু রোগীর থেকে গেছে। কলকাতার একটা হচ্ছে বাঙালির মানসিকতা আছে, ভারতীয়দের মানসিকতা। বাঙালি দেখবেন সবসময় বলে আমার ছেলেমেয়েরা বিদেশে আছে, বাবা মাটা গর্ব বলতে ভালোবাসে, সেরকমই। তো এখন আবার বেশ ভালোই গর্ব যে আমার ছেলেমেয়েরা কিন্তু কলকাতা, হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোর। কেন? দেখুন, এইখানেই বোঝা যায় যে এই শহরগুলো উন্নত। যেটা উন্নত শহর তার স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে, তার এডুকেশনাল সিস্টেম উন্নত হবে। তো এইখানেই তফাৎটা। এই তফাৎটা কেন হয়েছে? আমরা হিংসে করে লাভ নেই। পশ্চিমবঙ্গকে ওদের জায়গায় নিয়ে যেতে হবে। ফার্স্ট বয়কে দেখেই তবে তো শেখে। একদম। আপনি বললেন যে আপনি সদ্য সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তারি করবেন না এবং ফুল টাইম আপনি এই রাজনীতিতে মনোযোগ দেবেন। 4 দিন হয়ে গেল ডাক্তার হয়ে যায়। চিকিৎসক হিসেবে নিশ্চয়ই রোগীদের বা স্বাস্থ্য ব্যবস্থার কিছু খামতি আপনার চোখে পড়েছিল এবং মন্ত্রী হয়েও নিশ্চয়ই পড়ছে। সেটা কি এক না কোনো ফারাক দেখছেন বা নতুন করে ভাবছেন? না, এখানে দুটো জিনিস ছিল। একটা, বাইরে থেকে ভাবতাম এত খারাপ পরিষেবা, কারণ ভেতরে সে কিছু দুর্নীতির পাট্টা ছিল। সেটা তো আগে বুঝতাম না বাইরে থেকে দেখে। সেগুলো এখন দেখতে পাচ্ছি কি ছিল। প্রচুর দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি। এবং সেগুলো শেষ করার জন্য এমনকি অভয়া ফাইলও খুলছেন, আপনি বললেন। একদমই তাই। মাননীয় মুখ্যমন্ত্রী খুলে দিয়েছেন।
একদমই তাই। আগামী 2 বছরের রোডম্যাপ চিকিৎসার ক্ষেত্রে কঠিন, বলা খুব কঠিন। তাও যদি আমরা একটা আইডিয়া ব্লুপ্রিন্ট পেতাম। করছি, সবকিছু প্রেসের জন্য নয়, ব্লুপ্রিন্ট তৈরি হোক, জাস্ট 4 days ইনটু দ্য মিনিস্ট্রি, সময় লাগবে একটু।